আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড। আজকে পটলের খুবই ইউনিক একটা রেসিপি পুর ভরা পটল ভাজা তৈরি করে দেখাবো। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি। পটলের দুই সাইড কেটে ফেলে দিয়েছি। এরপর উপরের চামড়াটা ছুলে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে মাঝ বরাবর পটলটাকে দুই ভাগ করে নিব। ভিতরের বিচিগুলো একটা চা চামচের সাহায্যে বের করে নিয়ে আসব। একইভাবে আমি সবগুলো পটলের বিচি আলাদা করে পটলগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে পটলগুলো মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখানে আমি 6টা ছোট সাইজের আলু সিদ্ধ করে চামড়া ছুলে নিয়েছি। এখন হাত দিয়ে আলুগুলো ভালো করে ম্যাশ করে নিব। আলুগুলো ম্যাশ করে প্লেটের এক পাশে রেখে দিচ্ছি। এখন একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে প্লেটে নিয়ে নিচ্ছি। 4-5টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়ে নিচ্ছি। হাফ চা চামচ নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স। অল্প কিছু ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি। স্বাদমতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এসব কিছু হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিব, যাতে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ থেকে ফ্লেভারটা বের হতে পারে। ম্যাশ করে রাখা আলু মিশিয়ে নিব। এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। কেটে রাখা পটল থেকে এক পিস পটল নিয়ে নিচ্ছি। এখন 1 চামচ আলুর ভর্তা নিয়ে নিব। এখন আলুর ভর্তাটা পটলের মাঝখানে খালি জায়গায় ভালো করে বসিয়ে দিব। আলুর ভর্তাটা খুব বেশি উঁচু করে দেওয়া যাবে না, পটলের সমান সমান দিতে হবে। আমি একই পদ্ধতিতে সবগুলো পটল রেডি করে নিয়েছি। একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। স্বাদমতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে পটলগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এখন 1 পিস পটল নিয়ে ডিম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে মিশ্রণটা পটলের গায়ে ভালোভাবে লাগিয়ে নিব। এরপর পটলটা হালকা গরম থাকা তেলের মধ্যে দিয়ে দিব। একইভাবে আমি সবগুলো পটল ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে তেলে দিয়ে দিব। এক পাশ একটু হয়ে আসলে আরেক পাশ উল্টে দিব। উল্টে পাল্টে পটলগুলো ভাজতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। ভাজা হয়ে গেলে পটলগুলো তেল থেকে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই টেস্টি পুর ভরা পটল ভাজা। এটা আপনি গরম ভাত দিয়েও খেতে পারেন কিংবা নাস্তা হিসেবে সস দিয়েও খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপি সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।